তৃণমূলী বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন বিগত 5 বছরে তৃণমূলের পক্ষ থেকে যিনি কন্টেস্ট করেছিলেন, তিনি বর্তমান যিনি বিদায়ী এমপি, পার্লামেন্টে গিয়ে জনগণের দুর্দশার কথা তুলে ধরেছে, সেটা আমার তৃণমূলের বন্ধুদেরকে একবার জিজ্ঞাসা করুন, দেখবেন একটাও তুলে ধরেনি। কারণ যাকে পাঠিয়েছেন সে রাজনৈতিক ভাবে পরিপক্ক নয়, যাকে পার্লামেন্টে পাঠিয়েছেন ভোট দিয়ে সে টিকটক ভিডিও করতে ব্যস্ত, সেলফি নিতে ব্যস্ত। সে জনগণ কি সমস্যায় ভুগছে, সন্দেশখালীর মানুষেরা, হিঙ্গলগঞ্জের মানুষেরা যে তাদের নদী ভাঙনে তাদের যে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে, যে ওখানে যে আপনার বালির বস্তা দিয়ে বাঁধকে আটকানো যায় না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, এটা বলার দরকার ছিল পার্লামেন্টে গিয়ে, সে কথা তিনি বলেননি। তিনি সেলফি তুলতে আর টিকটক ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছে। এই নজরনগর এলাকা, নজরনগর তুমি কি, এই নজরনগর এলাকা মিনাকার কৃষকদের কথা আমরা ভেবেছিলাম ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, আমাদের দুর্দশার কথা বলবে, আমাদের হয়ে দুটো কথা বলবে, কিন্তু কি দেখলাম, অপদর্থ বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার, সাবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। পশ্চিম বাংলার সাথে বিমাতৃ সুলভ আচরণকারী সরকার অনেক কথা বলছে, কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ, আমরা এই মিনাখার, হাড়োয়ার, বসিরহাটের কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমাদের যিনি এমপি ছিলেন তিনি কৃষকদের উৎপাদিত ফসলের যাতে সঠিক দাম পায়, মাসের শেষে কৃষকদের আয় যাতে বাড়ে, তার হয়ে হয়তো কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, সে কথা বলা তো দূরের কথা, সে সমস্ত কথা বললো না। পক্ষান্তরে কি দেখলাম, এই বিজেপির সরকার, বিভাজনের সরকার, শুধুমাত্র হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকার সরকার, কৃষকদের বিরুদ্ধে বিল পাস যখন করিয়েছিল তখন আমরা আশা করেছিলাম পার্লামেন্টে বসিরহাটের এমপি শাসকের চোখে চোখ রেখে কৃষকদের কথা বলবে, অবিলম্বে এই বিলগুলোকে প্রত্যাহারের জন্য আওয়াজ তুলবে। কিন্তু দুঃখের বিষয়, ব্যর্থ এমপি কোন শব্দ খরচ করলো না কৃষকের জন্য। তাই ভাবুন, আপনারা ভোট দিয়ে কেন পাঠাবেন পার্লামেন্টে? ওই 2.5 লাখ টাকা মতো মানেন মাসে তিনি ইনকাম করবে তার জন্য না, আপনার যে দুর্দশা আছে সেগুলোকে সমাধানের জন্য ওখানে পাঠাবেন। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম, বিজেপি বিল পাস করলো, আমাদের বসিরহাটের এমপি চুপচাপ বসে থাকলো, ওই বিরোধিতা করলো না। আপনারা জানেন সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল, পশ্চিম বাংলা থেকে 8টা এমপি কিন্তু সেই ভোটদানে অংশগ্রহণ করেনি, 8টা এমপি সরাসরি বিজেপিকে সহযোগিতা করেছে। তাই বলবো, সময় এসেছে আপনারা ভাবুন, আপনাদের হয়ে কথা বলবার লোক চাই, না হলে ইতিপূর্বে 17 বার ভোট দিয়েছিলেন, 2009 সাল থেকে হয়তো তৃণমূলকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে, কিন্তু 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে এসেছেন এই বিগত 14 বার, আর এই তৃণমূলের আমলে 3 বার, 17 বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে এমপি করে পাঠালেন। এমপি আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে সেই অর্থে তুলে ধরলো না। তাই বলবো, এখন কোন বিজেপির কথাই বলে যাবেন না, কোন তৃণমূলের কথাকে ভরসা করবেন না, আর বাম কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম। আপনারা যদি চান, আপনি শিক্ষক, আপনি ছাত্র, আপনি সরকারি কর্মচারী, আপনি শ্রমিক, আপনি ড্রাইভার, আপনি ড্রাইভার, আপনি ছাত্র যুবর মধ্যে পড়ছেন, আপনি মহিলা, আপনার কথা পার্লামেন্টে পৌঁছানো দরকার, পার্লামেন্ট থেকে আপনার সমস্যা সমাধান করা দরকার। তাহলে বলবো আপনাদের ভোট অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই, কোনো জায়গায় দেওয়ার দরকার নেই। আপনাদের মূল্যবান ভোট এই 1 তারিখে জুন মাসে খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে আমাদের আখতার রহমান বিশ্বাস মানুষের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, ইটভাটা শ্রমিকের কথা বলবে, দর্জি শ্রমিকের কথা বলবে, মৎস্যজীবীর কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, কৃষকের কথা বলবে, মহিলাদের কথা বলবে, সরকারি কর্মচারীদের কথা বলবে, মানুষের কণ্ঠ সেখানে আওয়াজ করবে। আপনারা ভাবুন কাকে পাঠাবেন? আপনাদের উপর নির্ভর হচ্ছে। আমি জোর করব না যে আমাকেই ভোটটা দিতে হবে, কাজ আমি করবো না। তবে আমি আপনাদের বলে রাখি একটা কথা, এখানে বাজার তো
সমস্ত শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন, আইএসএফ এর কর্মীরা তো আছেন। তো আপনাদের বলি, এখানে আপনারা যারা আছেন, আমার যতটুকু দেখতে পাবো, কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে? বেসরকারি স্কুল মানে বুঝতে পেরেছেন, টাকা পয়সা দিয়ে পড়তে হয়, কেজি স্কুল বলে না, ইংলিশ মিডিয়াম। কজনের সন্তানরা পড়ে একটু হাত তুলবেন? মানে আপনাদের ছেলেগুলোকে টাকা দিয়ে পড়ান। প্রাইমারি স্কুলের কথা আমি বলছি না, কিন্তু সরকারি প্রাইমারি স্কুলের কথা বলছি না, যেখানে মিড ডে মিল দেওয়া হয় তার কথা আমি বলছি না। কোথায় বলছি? টাকা দিয়ে পড়াতে আপনাদের মাসে মাসে স্কুলে গিয়ে হেডমাস্টার বা যিনি টিআইসি থাকেন তাকে 1500, 2000, 1000 টাকা যে কেটে বিল কেটে দিয়ে আসতে হয়। সেই স্কুলে কজনের সন্তান পড়ে? এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, ওইদিকে 12 জন। ওপরে কেউ আছে নাকি? হ্যাঁ, 12 জনের সন্তান পড়ে। এবার আপনাদের বলি, বাজার মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, নিশ্চিতভাবে আমার বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা আওয়াজ শুনছেন। সবার উদ্দেশ্যে বলছি, আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে রাখবেন। ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, বাচ্চাগুলোকে ডাকবেন। বলবেন, বাবু তোর নাম? 6-এর বাচ্চাকে ডাকবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, স্কুলের নাম কি, ঠিকানাটা কি, ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা দেখবেন কি সন্তান, আপনার সন্তান ফেল করছে। ক্লাস 3-এর বাচ্চাকে ডাকবেন, ক্লাস 4-এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দিন, গণিতের বইটা খুলে দিন। যারা হাই স্কুলে যাচ্ছে 5-এ, যারা প্রাইমারি আপার প্রাইমারিতে যাচ্ছে, বাচ্চাগুলোকে ডেকে অঙ্কের বইটা খুলে দিন। দেখবেন আপনার আমার বাড়ির সন্তানেরা, এই যারা সরকারি স্কুলে আমাদের সন্তানগুলোকে পড়াচ্ছে, 100টার মধ্যে 90টা বাচ্চা সন্তান অঙ্কে ফেল করবে, অঙ্ক করতে পারবে না। ক্ষতিটা কার হচ্ছে? আপনার আমার সন্তানের হচ্ছে। আর শুভেন্দু বাবু বড় বড় ডায়লগ বাজি করছে, বলছে সবকা সাথ সবকা বিকাশ, বলছে পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায় কোথায় আছে? যেখানে সংখ্যালঘু মুসলমানরা বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে নমশূদ্রের সমাজের মানুষরা বেশি থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষেরা বেশি থাকে, সেই সমস্ত এলাকা থেকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য সরকার বন্ধ করতে চলেছে। আর 70টা এমএলএ, 18টা এমপি দিয়ে শুভেন্দু বাবুদের মুখে কোনো কথা নাই। এই কেন বন্ধ হচ্ছে? এটা বন্ধ করতে দেওয়া যায় না, এই বলে প্রতিবাদ করা দরকার ছিল, কোনো শব্দ খরচ করেনি। কেন বলুন তো? কেন সব শুভেন্দু অধিকারীও কথা বলছে না, আর এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে? আমি এখানে দাঁড়িয়ে বলছি, চলে যান আজকে শাসক দলের নেতার কাছে, বড় বড় নেতার কাছে, যে দাদা আমাদের যে ক্লাবটা আছে তার মাথায় চাল নাই, টিনের চাল, চালটা উড়ে যেতে পারে, ঢালাই করব, টাকা দিয়ে দেবে। আপনি গিয়ে বলুন, দাদা আমাদের যে ক্লাবটা আছে সেই ক্লাবের টিভিটা খারাপ হয়ে গিয়েছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দিয়ে দেবে। আপনি বলুন, দাদা 10,000 টাকা লাগবে ফিস্টি করতে, 12,000 টাকা দিয়ে দেবে। 2,000 টাকার মদ কিনে হই হই করতে বলবে। কিন্তু আপনি যান, সেই আপনি দাদাকে গিয়ে বলুন, দাদা আমি তৃণমূল করি, আমার বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে, সেই বাচ্চাটা গিয়ে চটে বসে, ওখানে টেবিল নাই, আমার বাচ্চাটা যখন স্কুলে যায় বোর্ড খারাপ হয়ে গেছে, চট নাই, ডাস্টার নাই, শিক্ষক নাই, দাদা আমি তৃণমূল করি, অন্তত আমাদের প্রাইমারি স্কুলটাতে শিক্ষকের ব্যবস্থা করুন। দাদা তখন বলবে, আচ্ছা দেখছি, হয়ে যাবে। কিন্তু হবে না। কারণ কি বলুন? কারণ কি? তৃণমূল করি বললে এলসিডি কিনে দেবে, আর ও যদি বলে দাদা আমি তৃণমূল করি, হাই স্কুলগুলোতে জেন্টস আর বয়েজ আর লেডিস
বাথরুমগুলোর অবস্থা এত দুর্গন্ধযুক্ত, আমাদের বাড়ির মেয়েগুলো, এই 7-8 এর মেয়েগুলো, তারা স্কুলে আর যেতে চায় না। কারণ প্রথম কথা তো হচ্ছে সেপারেট বাথরুম থাকলেও দুর্গন্ধযুক্ত, পরিষ্কার নাই। স্কুলের টিচারদেরকে বলে বলে আমরা হাঁপিয়ে যাচ্ছি গার্জেন। কিন্তু দাদা আপনি একটু ব্যবস্থা করুন না। তার ফলে কি হচ্ছে, যখন বাথরুমের অবস্থা খারাপ, শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই, আমাদের মেয়েগুলো আর স্কুলে যেতে চাইছে না।